আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় আল্লাহর রহমতে বেশ আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন পরিবর্তনের বিষয় নিয়ে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে হয় বা পরিণত করতে হয় সেইটা নিয়ে আমি ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ডিরেক্ট, কামাল সেজ টু রহমান, আই এম রং। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এই যে ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ এর বেশ কয়েকটি অংশ রয়েছে। আর কামাল সেজ টু রহমান, এখানে রিপোর্টিং স্পিচ। পরেরটা আই অ্যাম রং, রিপোর্টেড স্পিচ। তো এখন আমাদের ন্যারেশনের যে কয়টি অংশে কী কী পরিবর্তন হবে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আজ আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কী কী পরিবর্তন হবে বা কী অ্যাড করতে হবে সেগুলো আমি আলোচনা করতেছি। নাম্বার 1, আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সেজ টু, এই সেজ টু পরিবর্তন হয়ে যাবে সেজ টু এবং সেইড টু ইত্যাদি আমাদের কি হবে, টোল্ড হবে। অনেক সময় সেইড টু অথবা সেইড পরিবর্তন না করলেও চলবে। তো আমাদের এই যে রিপোর্টিং ভার্বগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে। টেন্স অনুযায়ী আমাদের কি পরিবর্তন হবে, সেইজ থাকবে, সেইড টু থাকবে, টোল্ড হবে, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। নাম্বার 2, এই যে আমরা দেখতে পাইতেছি ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হবে, এই ইনভার্টেড কমা পরিবর্তন হয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের দ্যাট হবে, কনজাংশন হিসেবে দ্যাট হবে। আচ্ছা, এরপরে আমাদের এই পার্সনগুলো সেই পূর্বের রীতি অনুযায়ী পরিবর্তন হবে, যেটা আমার পূর্বের ভিডিওতে দেয়া রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, কামাল সেজ টু রহমান, এখানে সাবজেক্ট আমাদের কি, স্পিকার কি, কামাল। এই সেজ টু এখন টেন্স অনুসারে পরিবর্তন হবে। এই সেজ টু টেন্স অনুযায়ী পরিবর্তন আমরা টেলস করতে পারি। এখন একটি বিষয় হলো যে এই যে সেজ টু রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এটা আমাদের টেল হবে। আর যদি এই সেজ এইভাবে থাকতো আমাদের এটা পরিবর্তন হইতো না, অপরিবর্তন থাকতো। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের কি টেল বা টোল্ড হয়, এবং টেল বা টোল্ডের পরে টু থাকে না। তো আমাদের কি সেজ টু সমান আমরা কি পরিবর্তন করতে পারছি, টেলস। এখানে সেজ টু টেল, এই টেন্স অনুসারে আমাদের কি আসছে, এখানে এস আমরা যোগ করে দিলাম, টেলস। তারপরে কি আমাদের লিসনার রহমান। এরপরে আমাদের ইনভার্টেড কমা সমান আমরা কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করতে পারি, কনজাংশন হিসাবে দ্যাট। এখন আমাদের প্রশ্নটি হচ্ছে এই যে পার্সনটা পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থী, এই আই আমি পূর্বের ভিডিওতেও দেখেছিলাম, আজ আবার বলতেছি। এখানে ফার্স্ট পারসন আই রিলেটেড যত পারসন আছে, আই এর অবজেক্টিভ, পসেসিভ এবং কি রিফ্লেক্সিভ, এবং আই এর প্লুরাল নাম্বার, দ্যাট মিনস বহুবচন, ওই, আজ, আওয়ার ইত্যাদি। এইগুলো আমাদের কি হবে, এই যে সাবজেক্ট এটি কি, এইটা হচ্ছে আমাদের স্পিকার। এই যে স্পিকার, এই স্পিকার অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে এখানে ফার্স্ট পারসন থাকলে সেটা পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কোনো ফার্স্ট পারসন থাকে সেটি আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। এখানে রিপোর্টিং ভার্বটা আমাদের সেজ টু,
এর সাবজেক্ট অনুসারে এই আইটা পরিবর্তন হবে। তো এখন আমি আয়ের পরিবর্তে কামালের প্রোনাউনটি কি হবে? হি। কামালের প্রোনাউনটি হি। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি রোল হচ্ছে কামাল এবং রহমান দুটি আমাদের প্রপার নাউন। দুটি প্রপার নাউন থাকলে যদি থাকে তাহলে এই কামালকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য কামালের প্রথম অক্ষর অর্থাৎ প্রথম লেটার বা কামাল বানানের যে প্রথম লেটার রয়েছে সেই লেটারটি আমাদের লিখে দিতে হবে। আর শুধু কামালকে নির্দেশ করার জন্য, কামালকে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি আইটা চেঞ্জ করে ফেলছি। এখন এম টেন্স অনুযায়ী এখানে রিপোর্টিং ভার্বটি যে টেন্সে আছে আমাদের রিপোর্টেড ভার্বটি অনুরূপ সেই টেন্সেরই হবে, এখানে যদি প্রেজেন্ট টেন্সের থাকে এই যে রিপোর্টেড স্পিচের এই পাশের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শুধু এই ভার্বের রূপটি পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। তো এখানে আয়ের সাথে এম ছিল, হি এর সাথে কি হবে? হি এর সাথে ইজ হবে, হি এর সাথে ইজ। আর তারপর আমাদের যা আছে আমরা লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, এই আমাদের ইনডিরেক্ট নারেশন হয়ে গেল। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এই মোট 8 প্রকার সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা পরিবর্তন করব পাস্ট টেন্সের। Rohim said to me. রহিম আমাকে বলল। I did the work. আমি কাজটি করেছিলাম। এখানে আমাদের রিপোর্টিং ভার্ব ডিরেক্ট আর ইনডিরেক্ট। এই সেটটু আমাদের কি হবে? টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে আমাদের টোল্ড হবে। আমাদের সেইট এর পাস্ট টেন্স, এই সেইট টোল্ড। রহিম টোল্ড। এই যে সেইট টুর পরিবর্তে আমি কি নিলাম? টোল্ড নিয়েছি। এরপরে মি, আমাদের ইনভার্টেড কমা, এই সবগুলোর পরিবর্তে আমরা কি নেব? দ্যাট নিচ্ছি। আইটা পরিবর্তন হয়ে কি হবে? রহিম হবে। রহিমের প্রোনাউন কি? প্রিয় শিক্ষার্থী, এখন যেহেতু একটি প্রপার নাউন একটি প্রোনাউন রয়েছে, অতএব এখানে নামের প্রথম লেটার আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর আছে, যেহেতু এটি কি আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা দরকার যে আমাদের রিপোর্টিং ভার্বটি যদি ভার্ব টু হয় এবং রিপোর্টিং ভার্বটি টু এবং রিপোর্টেড ভার্বটি যদি টু হয় তাহলে এই রিপোর্টেড ভার্বটি হবে 3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এখানে হ্যাড আর ডিড এর পিপি ফর্ম আমাদের কি হবে? আই ডান। ডিড এর পিপি ফর্ম ডান দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি যে টেন্স অনুসারে পরিবর্তন হবে। তো এখানে রিপোর্টিং স্পিচের মধ্যে যদি পাস্ট টেন্সের থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। এবং বাকি যে পরিবর্তনগুলো ওয়াজ এবং ওয়ার, এই শব্দগুলো পরিবর্তন হয়ে কি হবে? বিন হবে, হ্যাড বিন। কি? হ্যাড বিন। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি, সেটি দেখলে আমার মনে হয় বেশ ক্লিয়ার হবে। তো এখন ছিল আমাদের কি? রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ, অর্থাৎ দুইটি অংশ ছিল। এখন যদি এমন হয় যে একটি স্পিচ দেওয়া থাকবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচটি বা রিপোর্টিং ভার্বটি দেয়া থাকবে না, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? যেমন শুধু দেয়া আছে
হি ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টলম্যান। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কি নেই? আমাদের ডিরেক্ট আমাদের নেই রিপোর্টিং স্পিচ। স্পিচ অথবা রিপোর্টিং স্পিচের যে আমাদের ভার্ব থাকে সেটি আমাদের নেই। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? তো এখানে আমরা জানি কি রিপোর্টিং স্পিচের মধ্যে কয়টি অংশ থাকে? সাবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্ব থাকে, অনেক সময় অবজেক্ট থাকে, অনেক সময় থাকে না। যাই হোক, আমরা এই যে এখানে যে কথা বলে সে স্পিকার, সে কি স্পিকার, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্টের নাম স্পিকার। এই স্পিকার আমরা ধরে নিতে পারি। সে কিভাবে ধরে নিতে পারি? আমরা এভাবে লিখতে পারি, স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু। স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু। এরপরে লিখে আমি পরিবর্তন করতে পারি। তারপর আমি ধরে নিতে পারি 2 নম্বরে এভরিবডি। তারপরে ধরে নিতে পারি পিপল। তারপরে ধরে নিতে পারি যতগুলি প্রনাউন আছে আই, ওই, হি, সি, ইটিসি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সাবজেক্ট হিসেবে কি ধরে নিতে পারি? দ্য স্পিকার টোল্ড দ্য পারসন স্পোকেন টু। এত অনেকটা বড় হয়ে যায়, এভরিবডি, পিপল, আই, উই, হি, সি ইত্যাদি। তো এই সেন্টেন্সটি আমি পরিবর্তন করে দেখাচ্ছি। আমি আবার বলতেছি, এখানে আমাদের কি নেই? রিপোর্টিং স্পিচ নেই। রিপোর্টিং স্পিচের মধ্যে 3টি অংশ, সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট। আমাদের সাবজেক্টিভ স্পিকার, যে কথা বলে সে স্পিকার। যার সাথে কথা বলা হয় সে লিসনার, ইজ পারসন স্পোকেন টু। যার সাথে কথা বলা হয় সে লিসনার, পারসন স্পোকেন টু। তো আমরা এই কয়েকটি রুলস অনুসরণ করতে পারি, অর্থাৎ আমাদের যথারীতি সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব আমাদের ধরে এনে তারপরে সেটা পরিবর্তন করতে হবে সেন্টেন্সের অর্থ বা মিনিং অনুসারে। সেই সাবজেক্টগুলো আমরা নিব। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডটি ক্লিন করতেছি। এখন এখানে আমরা কি ধরে নিব? প্রথমে আমি সহজ একটি নিয়ে নিলাম, আইকে আমি স্পিকার হিসাবে পরিবর্তন করলাম, নিয়ে নিলাম, আই ধরে নিলাম। এখন এই যেখানে কি ভার্বটা ছিল, এটা হতে পারে সে, হতে পারে কি সেই, আমি 2টি টেন্সে করতে পারি, বা হতে পারে কি উইল সে। প্রিয় শিক্ষার্থী, এই যে রিপোর্টিং ভার্ব, এখানে তো আমাদের উল্লেখ নেই এটি কোন টেন্সের হবে। উল্লেখ না থাকলে আমাদের যে 3টি টেন্সের মধ্যেই হবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বাহিরে তার কোনো টেন্স নেই। তো সে হতে পারে, সেই হতে পারে, উইল সে হতে পারে। আচ্ছা, আমি এখন এই সেটাকে ধরে করে নিলাম। তাহলে এই সে টু যদি থাকতো, এখানে একটি অবজেক্ট অবশ্যই থাকবে, আর অবজেক্ট না থাকলেও সমস্যা নেই। আমি শুধু এখানে আই সে এই পর্যন্ত লিখে দিলাম, অর্থাৎ এটা ধরে নিলাম এটা আই স্পিকার এবং সেটা রিপোর্টিং ভার্ব হিসেবে ধরে নিলাম। তাহলে আই সে পাঞ্চুয়েশন সমান কি হবে? দ্যাট হবে। আমরা জানি থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই, তো হি। আচ্ছা, এখন যদি আমি প্রেজেন্ট টেন্স ধরি, এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টলম্যান। প্রিয় শিক্ষার্থী, এইকে যদি আমি এভাবে পরিবর্তন করি, এটাকে যদি আমি পাস্ট টেন্স ধরি, তাহলে আমাদের কি হবে? আই সেই যদি আমি রিপোর্টিং ভার্ব নেই, তাহলে হবে I said that he was a kind and gentleman. প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের সেই পরিবর্তন হওয়ার জন্য
আমাদের টেন্স কি পরিবর্তন হয়েছে। আচ্ছা, আবার এই এই রিপোর্টিং ভার্বকে যদি আমি উইল সে ধরি তাহলে আমাদের কি হবে, আই উইল সে, আই উইল সে দ্যাট কি হি ইজ, এখন আর টেন্সের পরিবর্তন হবে না, হি ইজ এ কাইন্ড and gentleman। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, এখানে যেহেতু আমাদের টেন্সের উল্লেখ নেই, অতএব আমরা যে কোনো টেন্সে ধরে নিতে পারি, কারণ টেন্স তো মোট তিনটি, প্রধানত তিনটি। পাস্ট প্রেজেন্ট টেন্স ধরলাম, সে পরিবর্তন হয়নি, প্রেজেন্ট টেন্স থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং সেই ধরে নিলাম, পাস্ট টেন্সে ধরে নিলাম, ভার্ব টু ধরে নিলাম, সেই হিসাবে আমাদের ভার্ব টু হচ্ছে। আর এখানে উইল সে ফিউচার ধরে নিলাম, আর ফিউচার ধরে নিচ্ছি, এই জন্য আমাদের এখানে টেন্সের পরিবর্তন হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা এভাবেও করতে পারি, এখানে আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট উল্লেখ করিনি, এখন যদি আমি এই রিপোর্টিং ভার্বটি এভাবে উল্লেখ করি, আই সেড টু ইউ, আমি তোমাকে বললাম, এটুকু আমি ধরে নিলাম। সাবজেক্ট রিপোর্টিং ভার্বটি ধরে নিতে হবে, একটু আগে আমি বলেছি, আই স্পিকার বা সাবজেক্ট, সেড টু রিপোর্টিং ভার্ব, ইউ অবজেক্ট। তাহলে আমাদের ইনডিরেক্ট স্পিচটি কি হতে পারে, আই, এই সেড টু সমান আমাদের কি হবে, টোল্ড হবে, ইউ, তারপরে আমাদের কি আছে, এই যে ইনভার্টেড কমা সমান আই, ইনভার্টেড কমা ইজ ইকুয়াল টু কি, দ্যাট, কনজাংশন হিসেবে দ্যাট, হি ইজ এ কাইন্ড and a gentleman। তো প্রিয় শিক্ষার্থী, এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটি আমাদের এই রিপোর্টিং ভার্ব না থাকলে আমরা কি করব সেটি। এখন আমরা দেখে নেই যে এখানে একটি সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্সটি কি, যে হি ইজ এ কাইন্ড অ্যান্ড জেন্টলম্যান। এখন যদি এরকম থাকে, দ্য earth is round, earth is round, আচ্ছা এটা ধরে নিলাম সত্য, অথবা the sun rises in the east, প্রিয় শিক্ষার্থী, যদি এমন সেন্টেন্স থাকে তাহলে আমাদের কি করতে হবে, ওই সেই একই কথা, কারণ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা সবাই বলবে, এটা আমি বলবো, তুমি বলবে, এবং বিজ্ঞজনেরা বলবে, একই কথা বলবে, চিরসত্য, দ্যাট মিনস ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ কখনো চেঞ্জ হবে না। এটা যে কোনো টেন্সেরই আমি ধরি রিপোর্টিং ভার্বটি, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি আই সেড, অথবা দ্য টিচার সেড, অথবা দ্য সায়েন্টিস্ট সেড, ইটিসি, অথবা এভরিবডি সেড, অথবা পিপল সেড, একই হবে, দ্যাট the sun rises in the east। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করলাম, রিপোর্টিং স্পিচ এর ভার্ব পরিবর্তন করেছি, এবং রিপোর্টিং স্পিচ না থাকলে আমরা রিপোর্টিং স্পিচের ভার্বটি অ্যাড করে বা রিপোর্টিং স্পিচটি অ্যাড করে আমরা পরিবর্তন করতে পারছি। আমরা দেখতেছি যে এই যে রিপোর্টিং সেটটো পরিবর্তন হয়ে টোল হবে, এখন এই সেটটোর পরিবর্তে অনেক সময় আমাদের অনেক ধরনের অর্থ অনুসারে, মিনিং অনুসারে কিছু এই রিপোর্টিং ভার্ব কি নিয়ে আসতে হয়, সেইগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সের মধ্যে যদি হোপ, এক্সপেক্ট, রিগ্রেট, রিপেন্ট, বিলিভ, থিঙ্ক, শিওর, গেজ, এগ্রি, ফিল, এই জাতীয় ভার্ব অফ পারসেপশন, এই ভার্বগুলো যদি থাকে, অর্থাৎ উপলব্ধিমূলক ভার্ব, এইগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমাদের কি হবে, এই সেটটোর পরিবর্তে ওই ভার্বগুলোই আমাদের রিপোর্টিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তো আমরা পরিবর্তন দেখে নিই, দ্য ম্যান। এখন আমি সেড এর পরিবর্তে
আমি কি নিব, রিগ্রেট নিব। তাহলে এটা যেহেতু ভার্ব টু, ভার্ব কি আছে, ভার্ব টু, আমার রিগ্রেট এর ভার্বটি কি হবে, টু রিগ্রেট, রিগ্রেটেড, রিগ্রেটেড। আচ্ছা, এখন যে আমাদের সাবজেক্ট এবং আদার ওয়ার্ড থাকছে এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। আমাদের এই সেন্টেন্সটি, এই ক্লজটি আমাদের পরিবর্তন করতে হবে। হি রিগ্রেটেড দ্যাট, কি আইটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, দ্য ম্যান হয়ে যাবে হি। ক্যানের পাস্ট টেন্স কি আমাদের কোড। এরপরে আমাদের কি আছে, ডো, ডো নাথিং, ডো নাথিং, ফর, ফর। এখন এখানে যদি ইউ থাকে, স্বভাবতই যখন আমরা কথা বলি আমাদের মাঝে দুজন লোক থাকে, একজন স্পিকার একজন লিসনার। সেই লিসনার কি হয়, ইউ, এবং ইউটা পরিবর্তন হয়ে সর্বদা বিতেই পরিবর্তন কি কনভার্ট হয়। তাহলে এখন ইউটা কি হবে, ফর মি, অর্থাৎ এটা আমার জন্য সে কিছু করতে পারেনি। আমি আবার বলতেছি, দ্য ম্যান সেড আই রিগ্রেট আই ক্যান ডু নাথিং ফর ইউ। অর্থাৎ এই যে উপলব্ধিমূলক ভার্বগুলো, ভার্ব অফ পারসেপশন সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে এই ভার্বগুলোকে আমরা ইউজ করব। দ্য ম্যান রিগ্রেটেড, এখানে সেড হওয়ার কথা ছিল কিন্তু না, কি হবে, আমাদের এই রিগ্রেট শব্দটি আনতে হবে এবং এই ক্লজের সাথে যে আদার ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো রিমুভ করে দিতে হবে। এটি আমাদের ক্যান্সেল করে পরবর্তী ক্লজ বা সেন্টেন্সটি আমাদের পরিবর্তন করতে হবে টেন্স অনুসারে। ফাহাদ সেড আই হোপ আই শ্যাল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। হোপ, সে আশা করতেছে, কামনা করতেছে। আচ্ছা, সেইটা আমাদের কি হবে, এখন এই সেডের পরিবর্তে আমি কি নিব, হোপ নিব। তাহলে আমাদের কি, ফাহাদ, ফাহাদ সেড, কনজাংশন হিসেবে আমাদের কি আসছে, দ্যাট আসছে, কয় ইনভার্টেড কমার পরিবর্তে। এখন আমি বলছিলাম এই যে হোপের সাথে প্রতিবেশী হিসাবে যে ওয়ার্ডগুলো থাকবে বা সাবজেক্ট অথবা আদার ওয়ার্ড, সেগুলো আমরা রিমুভ করে দিব। এখন আমি দ্যাট বসিয়েছি কিসের পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে, এই ইনভার্টেড কমার পরিবর্তে। এখন এই আইটা কি হবে, ফাহাদ, এর প্রনাউনটা হি। শ্যাল, এখন কথা হচ্ছে আয়ের সাথে শ্যাল ছিল, শ্যালের পাস্ট টেন্স কি, শুড, কিন্তু যেহেতু দ্যাটের পরে সাবজেক্ট আসছে আমার হি, থার্ড পারসন, হি এর সাথে কি বলবে, হি এর সাথে অবশ্যই উইল বলবে। সেই উইলের পাস্ট টেন্সটা হবে এখানে ওড। আমি আবার বলতেছি, আয়ের সাথে এখানে শ্যাল ছিল, এখন যেহেতু নিউ সাবজেক্ট অর্থাৎ নতুন কথা হি আসলো, তাহলে হি এর সাথে কি হবে, হি এর সাথে সাধারণত উইল হয়। উইলের পাস্ট টেন্স আমাদের কি হবে, ভার্ব টু হবে ওড। তাহলে এখানে কি হবে, হি ওড, হি ওড। প্রিয় শিক্ষার্থী, আমি আবার এই পরিবর্তনটি বা চেঞ্জটি আমি বলতেছি, আইটা হি হচ্ছে, যেহেতু আয়ের সাথে শ্যাল ছিল, হি এর সাথে কি হওয়ার কথা ছিল, হি এর সাথে উইল। এখন উইলের পাস্ট টেন্স কি, ওড। স্ট্যান্ড, স্ট্যান্ড ফার্স্ট, স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন। এখন নেক্সট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, ফাতিমা সেড আই থিংক ফাহাদ ইজ ইনোসেন্ট। এটা তার একটা মনের উপলব্ধি বা তার বিশ্বাস, সে একজন কি, নির্দোষ। সেই একই কথা, ফাতিমা, ফাতিমা সেইডের পরিবর্তে আমি কি লিখব, রিপোর্টিং ভার্ব হিসাবে থিংক এর পাস্ট টেন্স আমাদের কি, ভার্ব টু, থট। থিংক থেকে আমার থট হয়েছে, ভার্ব টু হয়েছে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি আমাদের কি, পাস্ট টেন্স অর্থাৎ ভার্ব টু। এখন আইটা রিমুভ হয়ে যাবে, এরপরে কি কনজাংশন হিসেবে দ্যাট আসবে। এখন নামের কোনো পরিবর্তন হয় না যদি এটা কি, রিপোর্টেড স্পিচে থাকে, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। ফাহাদ, ফাহাদ ওয়াজ innocent, innocent, innocent. He said, I expect Bangladesh will be prosperous a country soon. এখন he said তার বিষয়ে expect তিনি কামনা করতেছেন, তাহলে আমাদের কি হবে, he expected, expected.
দ্যাট বাংলাদেশ, বাংলাদেশ would be, will এর past tense কি would be, এখানে past tense না করতেও পারতাম যেহেতু এটা সত্য ঘটনা এবং আমরা আশা করছি এটা অবশ্যই সত্য হবে। বাংলাদেশ will be a prosperous country, পরিবর্তন না করলেও পারতাম, তারপর আমি টেন্স অনুযায়ী পরিবর্তন করে যাচ্ছি। we would be a prosperous country, prosperous country, a country। শুন প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, আমি এই যে ওয়ার্ডগুলো, এই ভার্বগুলো থাকলে আমাদের সেন্টেন্সে সেইডের ব্যবহার থাকবে না, ওইগুলিকে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে দেখাতে হবে। হি সেড আই অ্যাম শিওর আই উইল বি সাকসেসফুল। প্রিয় শিক্ষার্থী, এখানে শিওর, তাহলে কি এই শিওর থাকলে একটু, শিওর তো ভার্ব নয়, এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা ভার্বটি কি অ্যাসিওর, এটা ভার্বটি কি অ্যাসিওর। এখানে একটু ডিফারেন্ট এক্সেপশন রোজ কাজ করতেছে, কারণ শিওরটি তো ভার্ব নয়, আগে পূর্বে সবগুলো ভার্ব ছিল, তাহলে কি কি অ্যাসিওর, অ্যাসিওর, কি অ্যাসিওর। প্রিয় শিক্ষার্থী, অ্যাসিওর, এই শিওরের ভার্ব অ্যাসিওর, তারপর আমি কি দেব দ্যাট, আইটা কি হবে, আইটা কি হি, উইলের পাস্ট টেন্স কি would be successful, successful, successful। আমি আবার বলতেছি প্রিয় শিক্ষার্থী, এখানে একটি এক্সেপশন ক্লজ কাজ করেছে। আমার কথা ছিল সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্ব হিসেবে এই ভার্বগুলো আসবে, কিন্তু শিওর তো ভার্ব নয়, শিওরটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের ভার্ব হলো অ্যাসিওর, অ্যাসিওর। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সেন্টেন্সের মিনিং এবং ভাব ধারা অনুযায়ী এই রিপোর্টিং ভার্ব সেটটা পরিবর্তন করতে হয়, সেটা আমরা এখন শিখে নেব। সেন্টেন্সের অর্থ অনুসারে অবজার্ভ, রিমার্ক, ডিক্লেয়ার, অ্যাফার্ম, ফোরটেল, কমেন্ট, ব্লেস, অ্যাসিউমড, অফার, এইগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সেট অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। যেমন আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখে রেখেছি। দ্য ম্যান সেড টু দ্য বয় ইউ ল্যাক ইন কমন সেন্স। দ্য ম্যান সেড টু দ্য বয়, লোকটি বালকটিকে বলল ইউ ল্যাক ইন কমন সেন্স, তোমার কমন সেন্সের অভাব রয়েছে। তো এখন আমরা এই যে লোকটি সেড টু, এখন আমরা টুল ব্যবহার করব না, কি ব্যবহার করব, সেন্টেন্সের ভাব এবং অর্থ অনুযায়ী এটা দাঁড়িয়েছে লোকটি ছেলেটিকে মন্তব্য করলো যে তার কি সাধারণ জ্ঞানের অভাব রয়েছে। তো আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন আমাদের কি হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান। এখন আমি এই যে এখানে মন্তব্য করা রিমার্ক অর কমেন্ট যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। দ্য ম্যান রিমার্ক, রিমার্ক দ্য বয়, পাংচুয়েশন সমান আমার কি হবে দ্যাট হবে, অর্থাৎ ইনভার্টেড কমা সমান দ্যাট। এই ইউটা কাকে বুঝিয়েছে, ইউটা বুঝিয়েছে দ্য বয়কে, দ্যাট হি। এখানে আমি কি লিখব, এই যে বয়, এখানে আমি এই বিটা আমি লিখে গেলাম, অর্থাৎ বয়টাকে নির্দিষ্ট করার জন্য বয়। বয় ল্যাক, LACKED, ল্যাক, ইন কমন সেন্স, ইন কমন সেন্স, কমন সেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, এখানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমাদের কি আসছে, আমাদের রিমার্ক আসছে। তো সেন্টেন্সটা আমি ক্লিয়ার করতেছি নেক্সট সেন্টেন্সকে আনসার লেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এ সেন্ট সাইড এ লায়ার কান্ট বি হ্যাপি ইন লাইফ। দরবেশ বলেছেন এ লায়ার কান্ট বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ তিনি অনুমান করেছেন, তিনি বিশ্বাস করেছেন যে একজন মিথ্যাবাদী জীবনে সুখী হতে পারে না। তো এখন আমরা কি করতে পারি, এ সেন্ট, এ সেন্ট। এখন এই সেইডের পরিবর্তে আমরা আনতে পারি কি অ্যাসিউম, অথবা আর কি বিলিভ, অ্যাসিউম, ASUME, অ্যাসিউম অনুমান করা, দ্যাট
A liar could not be happy in life. তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী অ্যাসিউম অথবা বিলিভ ব্যবহার করেছি। আমরা নেক্সট সেন্টেন্সটির আনসারটি আমরা দেখব। The teacher said to the headmaster, the students of class 10 behave well. এখানে the students of class 10 behave well, এই যে বিষয়টি, এই বিষয়টি দীর্ঘদিনের পর্যবেক্ষণ বা অনুবীক্ষণের পরিবর্তে আমরা এই ধারণাটা পেয়েছি যে the students of class 10 behave well, ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের আচরণ ভালো করে। তাহলে এটা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে পেয়েছি। অতএব আমরা এখন সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? সেড টুর পরিবর্তে আমরা অবজার্ভ। দ্য টিচার observed that এখানে পর্যবেক্ষণ অর্থে আমরা সেড টুর সমান টোল ব্যবহার না করে অবজার্ভ ব্যবহার করেছি। দ্য হেডমাস্টার এরপর আমাদের কি কমা সমান কি হবে? দ্যাট হবে। দ্যাট দ্য স্টুডেন্টস of class 10 behave এর past tense behave well। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আবার বলতেছি সেড টু মিনিং অর্থ প্রকাশ করছে অবজারভেশনের মাধ্যমে আমরা এই ধারণা পেয়েছি যে ক্লাস 10 এর ছাত্ররা ভালো আচরণ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমি নেক্সট প্রশ্নের আনসারটি লিখতেছি। এখন এর পরবর্তী সেন্টেন্সটি I said to him, I shall bring you some coffee if you like. তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কফি এনে দেব। কফি এটা কি করেছে? এটা প্রস্তাব করেছে। এই প্রস্তাব এখানে একটি ক্রিয়াপদ রয়েছে অফার। তাহলে আমাদের এই সেড টুর পরিবর্তে আমি কি লিখব? এই সেড টুর পরিবর্তে লিখব I offered। অফার মানে প্রস্তাব করা, দেয়া ইত্যাদি ইত্যাদি। I offered him। এখন এটি একটা কি, এরপর আমাদের টু বলবে। I offered him to some coffee। প্রিয় শিক্ষার্থী, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অফার প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ টু, এবং এরপরে যে অংশটি প্রস্তাব করেছে সেই প্রস্তাবের অংশটির গুরুত্বপূর্ণ অংশ, যে বিষয়টি প্রস্তাব করেছে সেই বিষয়টি এখানে বসাতে হবে। তাহলে কি হচ্ছে? I offered him to some coffee। প্রিয় শিক্ষার্থী, এটি একটু এক্সেপশনাল, এটি লিটল এক্সেপশনাল। আমি আবার বলতেছি সাবজেক্ট, অফার, অবজেক্ট এবং টু, এরপরে আমাদের কি আসবে? সেই প্রস্তাবের অংশটুকু, সেই প্রস্তাবের অংশ, যে বিষয়টি প্রস্তাব করা হয়েছে প্রস্তাবের অংশ, অর্থাৎ প্রস্তাবের বিষয়টি। এখানে আমাদের কি লিখতে হবে? প্রস্তাবের বিষয়টি। আমি আবার বলতেছি I said to him, I shall bring you some coffee if you like। যদি তুমি চাও তোমাকে কফি এনে দেবো। এখানে কফিটাকে প্রস্তাব করা হয়েছে, তাকে অফার করা হচ্ছে, এই জন্য আমি সাবজেক্টের পরে অফার বসিয়েছি। এরপরে অবজেক্ট, তারপরে আমাদের ইনফিনিটিভ, এরপরে প্রস্তাবের যে মেইন অংশ সেই মেইন অংশটা আমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমরা দেখতে পাচ্ছি সায়েন্টিস্ট সেড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মে গো আন্ডার ওয়াটার। অর্থাৎ মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মে গো আন্ডার ওয়াটার সামডে, কোনো একদিন পৃথিবীর বিভিন্ন অংশ পানির নিচে তলে যেতে পারে। এরা সায়েন্টিস্টে কি করে? এরা ধারণা করে, পূর্বাভাস দিয়ে থাকেন। এখানে পূর্বাভাস একটা কি ক্রিয়াপদ, ফোরটেল, পূর্বাভাস মানে পূর্বে আভাস দেয়া, ইঙ্গিত দেয়া। তিনি ইঙ্গিত দিয়েছেন। কারা দিয়েছেন? সায়েন্টিস্ট।
তাহলে আমি সেইটার পরিবর্তন কি লিখবো? হোটেল। সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। হোটেল, ফোর টোল্ড। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে আমাদের পাস্ট টেন্স ভার্ব টু, অথবা আমি ফোর টোল্ড কি ফোর টোল্ড করে দিয়েছি। এখন আমাদের কি হবে? দ্যাট মেনি মেনি পার্টস of the world would may past tense might go under water someday। তো প্রিয় শিক্ষার্থী, এখানে পূর্বাভাস, পূর্বে ইঙ্গিত দেয় হয়েছে যদি আমাদের হোটেল ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের সেন্টেন্সটি, ওই সে আল্লাহ ইজ ওয়ান। এখানে আমরা আল্লাহ যে একজন, এটা আমরা বিশ্বাস করি। তাহলে আমরা কি লিখবো? ওই সে এর পরিবর্তে আমরা লিখবো ওই বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। অতএব এখানে বারটি পরিবর্তন করি নাই। তা আমাদের বিশ্বাস করতে এখানে কি ব্যবহার করেছি? বিলিভ। সের পরিবর্তে কি বিলিভ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি ক্লিন করতেছি নেক্সট প্রশ্নটি লেখার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহ ইজ ওয়ান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন যে আল্লাহ একজন। তো আমাদের এখানে আমরা কি লিখব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই যে সে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ডিক্লেয়ার দ্যাট আল্লাহ ইজ ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এভাবে সেন্টেন্সের মিনিং অনুসারে আমাদের কি স্পিচ চেঞ্জ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ যারা নয়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।